পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ায় ক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা। এর প্রতিবাদে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। সেখানে রয়েছেন সহকর্মী নয়ন আদিত্য, আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নয়ন, সাংবাদিকরা তো সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন, কি বলছেন তারা? এখন সচিবালয়ের সামনে সাংবাদিক অর্থাৎ গণমাধ্যম কর্মী যাদের অ্যাক্রিডিটেশন কার্ড কিংবা সচিবালয়ের প্রবেশের যে কার্ড গত দিন যেটি আসলে বাতিল করেছে, যার ফলশ্রুতিতে এখানে গণমাধ্যম কর্মীরা ভিতরে তাদের যে নিয়মিত সংবাদ সংগ্রহের যে কাজ, সেই কাজটি করতে ভেতরে প্রবেশ করতে পারছেন না। সেটি নিয়ে এক ধরনের দ্বিধা আছে, এক ধরনের কি ধরনের সিদ্ধান্ত হতে যাচ্ছে সেটি নিয়ে আলোচনা আছে। তবে যে বিষয়টি আপনি বলছেন যে বিক্ষোভ বা এই ধরনের কোনো ঘটনা এখনো প্রেস ক্লাবের সামনে নেই, তবে সাংবাদিকরা এখানে এসেছেন, গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন, তারা মূলত এখানে অবস্থান করছেন, যার কারণ এখানে একটি হচ্ছে ভিতরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার তদন্ত প্রক্রিয়া কোন পর্যায়ে আছে সেই সংবাদটি সংগ্রহ করা, যেমন তেমনি আজকে সপ্তাহের প্রথম দিন। এই দিনে সচিবালয়ে নানা ধরনের অনুষ্ঠান থাকে, যে নানা ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। সেই জায়গা থেকে এখানে নিয়মিত যারা এই সচিবালয়ের সংবাদ সংগ্রহের কাজে আসেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। তবে এখানে আমি যেটি জানি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার সঙ্গে 11:30 থেকে 12টার মধ্যে এই একটি বৈঠক হবার কথা রয়েছে। বিশেষ করে সচিবালয়ে যারা নিয়মিত সংবাদ সংগ্রহ করেন তাদের যে সংগঠন, সেই সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তাদের সঙ্গে সেই বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেখান থেকে আসলে একটি নিশ্চিত হওয়া যাবে আসলে কেন এই ধরনের সিদ্ধান্ত এবং কতদিন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে, কিংবা গণমাধ্যম কর্মীরাই আসলে কিভাবে এখানে সংবাদ সংগ্রহ করতে পারবে, সে বিষয়গুলো নিয়ে হয়তো তখন নিশ্চিত হওয়া যাবে। এর বাইরে আমরা যেটা বলতে পারি যে সচিবালয়ে যে আগুনের ঘটনা, সেই আগুনের ঘটনায় তদন্ত যেটি চলছে সেই তদন্তের কোনো তথ্য আমাদের হাতে নেই, কেননা আমাদের ভেতরে প্রবেশ করবার কোনো সুযোগ নেই। একই সঙ্গে তদন্ত যারা আছেন, তদন্ত কমিটিতে যারা আছেন তাদের সঙ্গেও কথা বলবার কোনো সুযোগ হয়নি। তারা গণমাধ্যমকে এড়িয়েই চলছেন বলা চলে, কারণ ঘটনার দ্বিতীয় দিন যখন আমি এসেছিলাম, তদন্ত কমিটি প্রথম যখন এখানে আসলো গত শুক্রবার, তখন তদন্ত কমিটির সদস্যরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেনি, একইভাবে কথা বলেনি গতকালকেও। তবে আজকের যে পরিস্থিতি সেটি আমি আপনাকে বলতে পারি, উপদেষ্টার সহকারী যারা আছেন এবং সচিব পর্যায়ে যারা আছেন, এর বাইরে কারো গাড়ি সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারছে না। সচিবালয়ের বাইরেই প্রত্যেককে নেমে ভিতরে প্রবেশ করতে হচ্ছে, অর্থাৎ সচিবালয়ের স্টিকারযুক্ত যে গাড়িগুলো আছে সেগুলোও আজকে সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে পারছে না। তবে এই যে প্রসঙ্গটি নিয়ে আপনি শুরু করেছেন সেটি সম্পর্কে আরেকটু যদি আমি বলি, এখানে গণমাধ্যম কর্মী যারা উপস্থিত আছেন তারা যেটি বলছেন যে দেশে বড় কোনো ঘটনা ঘটলেই সেখানে প্রথমেই যাদেরকে সরিয়ে দেয়া হয় কিংবা সেখানে যাদেরকে প্রথমে বাধাগ্রস্ত করা হয় সেটি হচ্ছে গণমাধ্যম কর্মীরা। এটি দীর্ঘদিনের একটি প্র্যাকটিস। এই প্র্যাকটিস থেকে এখনো এই যারা তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যারা নীতি নির্ধারক আছে তারাও যে এখনো বেরোতে পারেনি, সেটি নিয়ে কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা কথা বলছিল। নয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।